Prophet, the great messenger হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। যে পৃথিবীতে যুগে যুগে যারাই আসছিল সর্বশ্রেষ্ঠ 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 নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। আনকাই রায়ন আনকাই বেদ যাকে বলে গীতার মধ্যে 1952 সালের গীতার মধ্যে তিনি লিখেছেন, কি লিখেছেন? লা ইলাহা পঞ্চম অধ্যায়, রায়ন বেদ আনকাই পঞ্চম অধ্যায়, লা ইলাহা হরতে পাপ মূল্যম ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠী অপইনতি তজপিনাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ। হিন্দুদের শাস্ত্রে আছে কেউ যদি মারা যায় পুনরায় জন্ম নেই, বলেন ঠিক কিনা? তো এই গীতায় লেখছে তোমরা যদি ফিরে জন্ম নিতে চাও, ভালো মানুষের জন্ম যদি নিতে চাও, লা ইলাহা হরতি পাপ মূল্যম ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠী অপৈনপি তদপি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মুহাম্মদের নাম বেশি বেশি জপো, বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর কি ভাই? আমার দরখাস্ত করা লাগছে, দরখাস্ত করা লাগছে। আহারে এখন বিশ্ব নবীর নিয়ে কাফেররা থিসিস করতেছে, এ নবীর নিয়ে কাফেররা রাত দিন 24 ঘন্টা রাসূলের নিয়ে থিসিস করতেছে। পৃথিবী অগ্রসর হচ্ছে, আল্লাহর নবীর নাম তামাম বিশ্বের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বর্তমান নাম খ্রিস্টান, ইহুদি, হিন্দু কিছু কিছু না, খালি মোহাম্মদ। নাম কি? মোহাম্মদ মোহাম্মদ অমকান্ত পাল, মানে মোহাম্মদ নামটা তাদের কাছে প্রশংসিত পছন্দে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, ত্রুটি মুক্ত তার নাম কি? সুবহান, তার নাম কি? সুবহানাল্লাহ। যিনি ত্রুটি মুক্ত সেই আল্লাহ বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? আমার নবী যে মিরাজে গেছেন তার মিরাজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা পৃথিবীর জমিনের মিরাজ অর্থাৎ চলন্ত গতি, একটা উর্ধ্বাকাশের চলন্ত গতি, বলেন সুবহানাল্লাহ। একটা পৃথিবীর ভ্রমণ, সেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা ভ্রমণ। মক্কা থেকে কি পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা ভ্রমণ, এইখানে একটা ইতিহাস। আর বাইতুল মুকাদ্দাস থেকে উর্ধ্বাকাশে আল্লাহ তাআলা পর্যন্ত গিয়েছেন, আর একটা ইতিহাস। অর্থাৎ তার ভ্রমণকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা পৃথিবীর ভ্রমণ, একটা পৃথিবী থেকে আরশ আজিম পর্যন্ত ভ্রমণ, বলুন সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী বলুন? যে নবী পা উঁচু করলে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এ কেমন নবী? আমরা একটু রাসূলের গুণগান গাবো ইনশা। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে যখন আল্লাহর নবী ছিলেন, আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা আমিনার গাউনে সুন্দর সুন্দর সেন্ট বের হয়, সবচাইতে দামি দামি আতর সেন্ট বের হয়। মহিলারা যখন মা আমিনার কাছ দিয়ে চলে যায়, বলে এই ব্যক্তির স্বামী মারা গিয়েছে কিন্তু তার ফুটানি কমে নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত দামি দামি সেন্ট নাই। চলে গেল আব্দুল মুত্তালিব পর্যন্ত, কথা পৌঁছে গেল আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল। মুত্তালিব, তোমার বৌমা বিধবা হয়ে যায়, বাচ্চা পেটে আছে, কিন্তু এত দামি দামি কোন জায়গা থেকে সেই সেন্টগুলো ব্যবহার করে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমিনা আমার সামনে চলে আসো। মা আমিনা আসলেন। আসার পর আব্দুল মুত্তালিব বললেন, আমিনা রে, তুমি এত দামি দামি সেন্ট পাও কোথায়? তুমি পাও তাই আমারে বলো। মা আমিনা বলছে, আব্বাজান কোথায় পাবো জানি না, কোনোদিন আমি আজ পর্যন্ত কোনো সেন্ট ব্যবহার করি না। এই বাচ্চা পেটে আসার পরে আমার গাও দিয়ে অটোমেটিক সেন্ট বের হচ্ছে, জোরে জোরে সুবহানাল্লাহ। আব্বাজান শুধু তাই নয়, আমি যদি কোনো দিকে থুতু ফেলাই, থুতু যে এলাকায় চলে যায়, 40 দিন পর্যন্ত ওই থুতু যে পর্যন্ত চলে যাবে আমার সেন্ট থাকবে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব, বাবা রে বাবা, কি রাসূল, কি নবী!
আসে নাই, আসবে, আসে নাই, আসবে, আসে নাই। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। সবাই বলে বলে কে এসেছে হাবিব এসেছে, জোরে বলে হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলো, জান্নাতের ফুলগুলো ঝিলমিল ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, বলে মারহাবা, আর জোরে মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমাদের নবীকে ভালোবেসে, বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। ধন্য ধন্য হয়েছি ধন্য আমাদের নবীকে ভালোবেসে, হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আমার নবী বিশ্ব নবী মায়ের পেটে সময় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমি না রে, মানুষগুলো অবজেকশন দিচ্ছে তোমার গায়ে এত সেন্ট, কোথায় তুমি এই সেন্ট পাও? আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মা আমিনা বললেন, আব্বা জান, যেদিন থেকে সন্তান পেটে এসেছে ওই দিন থেকে আমার গায়ের মধ্যে আল্লাহ তাআলা একটা সেন্ট দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি না এত কিছু দেখছি। আমি যখন দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছি, পাখিগুলো আসমান দিয়ে উড়ে যাচ্ছে। এক পাখি আর এক পাখিকে বলছে, বন্ধুরে, বলে কি, খবরদার খবরদার, এই মহিলার গায়ের উপর দিয়ে যেও না, উনি আখিরি জামানার পয়গম্বরের মা আমিনা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী কেমন নবী মায়ের পেটের মধ্যে আছেন, নবী কিন্তু পৃথিবীর বুকে আসেন নাই। আমার ভাইরা, আস্তে আস্তে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব, মিরাজের দিকে চলে যাব। আল্লাহর নবী পৃথিবীর বুকে চলে আসলেন। বিশাল ইতিহাস, বিশ্ব নবীর ইতিহাস যদি জন্মের ইতিহাস বলা যায় 14 দিন নয় 15 দিন নয়, আমার জিন্দগি শেষ হয়ে যাবে, আল্লাহর নবীর ইতিহাস শেষ করা যাবে যাবে। আমার ভাইরা, এই নবী কোন নবী ছিলেন? বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মালাকুল মউত নাই, শুধু জিবরাইল আলাইহিস সালাম বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা, তোমার ছোট চাচা এসেছে। জিবরাইলের মনটা কেমন যেন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন জিবরাইলের মনের মধ্যে বলছে, আল্লাহর নবী বলছে তোমার ছোট চাচা। জোরে জোরে বলেন মারহাবা। ফাতেমা, কে এসছে? তোমার ছোট চাচা। নাম কি তার? নাম কি তার বলেন? জিবরাইল। এই যে ছোট চাচা বসছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী টের পেলেন জিবরাইলের মনের মধ্যে কসবাস করছে। জোরে জোরে বলেন ঠিক কিনা?
একথা বলার পর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ বললেন, জিবরাইল তোমার বয়স কত বছর হবে? জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর জানি না, তবে এতটুকুন মনে হয় হুজুর গো, একটা তারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যেতে 70,000 বছর লাগে। এই তারাটি পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায়, একবার ভ্রমণ করতে 70,000 বছর লাগে। হুজুর গো, ওই তারাটি আমি জিবরাইল 72,000 বারে দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এই কথা যে সময় বলেছে, আমার তুমি বললেন, এই জিবরাইল এখন সেই তারা আর দেখো? বলে না না না, আজ অনেক দিন পর্যন্ত সেই তারা দেখি না। আমার নবী বললেন, জিবরাইল চলে আসো, পিছনের দিকে চলে আসো। আল্লাহ নবীর ঘাড় মুবারক থেকে চাদরটি ফেলে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহ নবীর ঘাড়ের উপর যখন দেখলেন, মোহর দেখার পর বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটাই সেই তারকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী, তার উম্মত আমরা, তার কি উম্মত, আমাদের কি আর ভয় আছে? ও স্বয়ং আল্লাহ যার সকা, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব, সবাই বলে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, মক্কা মদিনায় আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকা মাঝি নবেন, আরো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে। জোরে জোরে বলে মারহাবা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, মদিনার ঘরে ঘরে ওই নূরের বাতি জ্বলে। আল্লাহ যার সকা, তার কিসের ভাবনা, যার আল্লাহ যার সকা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জোরে জোরে মারহাবা। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেট থেকে পৃথিবীর বুকে চলে আসলো। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। আমি সংকীর্ণ কাটাপ করে কথাগুলি আমি বলবো। সিরাত ইবনে হিশাম থেকে আলোচনা করব, একটা বইয়ের মধ্যে থেকে আলোচনা করব, সম্পূর্ণ আলোচনা করব, সামান্য আলোচনা করব। নবী আমার আস্তে আস্তে বড় হতে নবীর বার যখন 7টি বছর হয়ে গেল, 5 থেকে 7 বছরের মধ্যে যখন বয়স হলো, বিশ্বনবী বলল, মা, তামাম পৃথিবীর আব্বাজানেরা সন্তানের সঙ্গে একটা সম্পর্ক থাকে, মা আমার আব্বা জানের সাথে কি আমার কোনো সম্পর্ক হবে না? জোরে জোরে বলেন মারহাবা। নবী আমার চোখ দিয়ে দর দর করে পানি বের হচ্ছে। মা আমেনা বললেন, বাবারে চিন্তা করো না, তুমি চলো, তোমারে নিয়ে যাব, অন্তত পক্ষে তোমার বাবার কবরখানা দেখিয়ে নিয়ে আসবো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, লি নুরিয়া আয়াতিনা, রাসূল রে শব্দগুলি ভেঙে ভেঙে বলছে, আজকে এমন কিছু দেখাবো, আমি আলোচনার মধ্যে যাব। আমার নবী, বিশ্ব নবী মায়ের সঙ্গে যখন চলে যাচ্ছে, বিশ্বনবীর বাবার কবরের পাশে যখন চলে গিয়েছে, ইতিমধ্যে পাদ্রী চলে আসলো। এই সন্তান কার, এই সন্তান কার, এই সন্তান কার? মা আমিনা বলল, আমার সন্তান। পাদ্রী বলল, মা রে শোনো, এই সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে ইহুদিরা এই সন্তানের খোঁজ নেওয়ার জন্য। যদি যারা জানে এই সন্তান পৃথিবীর বুকে আগমন করছে, আমি যদি বলে যাই লক্ষ লক্ষ দিরহাম দেবে, সঙ্গে সঙ্গে এই সন্তানের পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দেবে। তাড়াতাড়ি নিয়ে যাও, যেন তেন ব্যক্তি নয়, এই ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, ইহুদির বাচ্চা যখন এই কথা বলছে, পাদ্রী যখন বলছে, নবীর মা আমিনা যখন শুনছে সন্তানকে হত্যা করবে, এই মাত্র মা যখন শুনলো সন্তানকে হত্যা করবে, মায়ের সঙ্গে সঙ্গে কলেজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আরে বেটা, কেন এইখানে আসলাম? তাড়াতাড়ি চলে আয়। উম্মে আইমান দাসিরে নিয়ে মা আমিনার সন্তান নিয়ে দৌড়বার যায়। দাসিরে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি সন্তান নিয়ে দেশে চলে যায়। মা আমিনা চিৎকার পারছে, দৌড়বার যায় ছেলেকে নিয়ে। যেতে যেতে পথের মধ্যে মা হাঁপিয়ে
হার্ট অ্যাটাক করে মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর নবী ডাক দেয় বলে, বাবা রে, তোর ঠিক মতো আমি দুধ খাওয়াতে পারি নাই, ঠিক মতো আদর করতে পারি নাই রে বাবা, তাড়াতাড়ি চলে যা, জানটা নিয়ে আপাতত চলে যা। উম্মি আইমানকে বলে, মা আমিনা বলে, আইমান রে যাও যাও যাও, আমার সন্তান মোহাম্মদ রে তার দাদার কাছে পৌঁছিয়ে দাও। আইমান সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কোলে নেয়। আল্লাহ নবী তাকিয়ে দেখে মা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, তবুও সন্তানের দিকে তাকিয়ে আছে। জোরে জোরে বলেন মারহাবা। আমার মায়েরা, মায়ের সঙ্গে সন্তানের কেমন ভালোবাসা একটু বলে যাই। আপনি গভীর রাত্রে যখন চলে আসবেন, মা যদি ভিতরে থাকে, আপনি বাইরে থেকে যখন পাওখানা দেবেন, হারে মায়ের মন ঘরের মধ্যে থাকে না। আব্বা জানদের সঙ্গে মায়ের সঙ্গে সন্তানের কেমন নারীর টান আছে। সন্তান যদি গভীর রাত্রি চলে আসে, আব্বা মা কিন্তু ঘুমায় না। আমার কলেজার টুকরা কোন জায়গায় গেছে বলুন ঠিক কিনা? আমার নবীর করে নিয়ে চলে আসে। আমার নবী উম্মে আইমান দাসীর এইভাবে জড়িয়ে ধরে চোখ দ্বারা নবীর দর দর করে পানি বলছে, মা তোমার জনম ভরে দেখতে পারলাম না, মা তোমার দেখতে পারলাম না, তোমার মৃত্যুটাই শুধু দেখলাম মা, মৃত্যু কষ্ট দেখলাম মা। কেমন সন্তানের প্রতি ভালোবাসা, আজকে বুঝলাম আমার প্রতি কেমন ভালোবাসা মা। তোমার জানটি চলে যাচ্ছে, সন্তানের দিকে তাকিয়ে আছে, বাবারে তোর একটু তাকিয়ে তাকিয়ে দেখি, তুই দেশে চলে যা। সংবাদ চলে আসলো, আব্দুল মুত্তালিব যখন শুনলো মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কাজ ছাড়বো। আল্লাহ কেমন পরীক্ষা শুরু করলে আল্লাহ জানি না। যা দেখেছে আব্দুল মুত্তালিব যে দেখে উম্মে আইমানের গলা ধরে আল্লাহর নবী ধরে আছে, চোখ ধরে টপ টপ করে পানি বের হচ্ছে। আমার নবীর কোলে নিল, দাদু ভাই চিন্তা করো না, আব্দুল মুত্তালিব মরে নাই, আব্দুল মুত্তালিব মরে নাই। রাসূল বলে, দাদা মায়ের ভালোবাসা কি এতদিন পর্যন্ত জানছিলাম না, আজকে বুঝলাম মায়ের ভালোবাসা। আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি মুহাম্মাদের দিকে তাকিয়ে আছে। বাবারে একটু তোমারে দেখি, তোমার চাঁদ মুখখানা দেখে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ। এইভাবে নবীর বেদনা শুরু হয়ে গেল। নবী আমার যায়, কয়েকদিন যখন চলে যায়, আব্দুল মুত্তালিব শুয়ে আছে। আব্দুল মুত্তালিব ডাক দেয় বলে, মুহাম্মদ এসো ভাই, আমার বুকের ধন আমার বুকে আসরে ভাই, তোমার চাঁদ মুখখানা না দেখা পর্যন্ত আমি মুত্তালিবের ভালো লাগে না। আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব পেটের উপর যখন মাথা দিল, মাথা দিয়ে যে সময় আল্লাহর নবী দাদার পেটের উপর মাথা দিয়েছে, অটোমেটিক নবীর চোখ দ্বারা দর দর করে পানি বের হয়। আব্দুল মুত্তালিবের পেট ভেসে যাচ্ছে। এবার আব্দুল মুত্তালিব চোখের পানি দিয়ে দিয়ে বলে, দাদা রে আর সহ্য হয় না, আর কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, তোর চোখে পানি আমার সহ্য হয় না। আব্দুল মুত্তালিব যখন বলছে, আল্লাহ নবী বলছে, দাদা জান মা হারানোর বেদনাকে আব্বা জান হারাইছে আমি টের পাই নাই, কিন্তু আমার নয়নের মনি মা যখন বিদায় নিয়েছে, আমি দেখেছি মা যখন চোয়া খেয়ে বলেছে, বাবা রে তোরে আমি জনমের মতো বিদায় দিচ্ছি, তোর আমি দেখতে পারবো না। ওই মার জান বের হয়ে যাচ্ছে, মার রুহ চলে যাচ্ছে, মা তাকিয়ে আছে, আব্বা রে তোমার মুখখানা দেখি, আব্বা জান আমি ভুলতে পারি, আমার দাদু ভাই মা রে আমি ভুলতে পারবো না। এইভাবে কান্নাকাটি করতে আল্লাহ নবী আস্তে আস্তে বড় হচ্ছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ছিল কুরাইশ বংশের লিডার। আব্দুল মুত্তালিবের ব্যক্তিগত একটা চেয়ার ছিল, ওই চেয়ারে পৃথিবীর যত রাজা বাদশাহ শাসক আব্দুল মুত্তালিব ছাড়া ওই চেয়ারের উপর বসার কারো সাহস নাই। একজন ব্যক্তি বসে, তার নাম কি? আব্দুল মুত্তালিব। চেয়ারখানা বসা তো দূরের কথা, সোয়াই দিশের, বলুন সুবহানাল্লাহ। একটা সালিশ হবে, একটা মিটিং হয়, মিটিংয়ে চলে গিয়েছে, এই চেয়ারখানা পড়ে আছে। আব্দুল মুত্তালিবের যাওয়া দেরি হয়েছে,
আল্লাহর নবী আস্তে আস্তে চলে যায়। আল্লাহর নবী চেয়ারের পর বসলেন, বসে পাও দুইখানা চেয়ারের উপর বসে দুলনে শুরু করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুরাইশ বংশের সকলের মধ্যে চিন্তা হয়, রে আব্দুল মুত্তালিব, চেয়ারে বসা তো দূরের কথা, চেয়ার শোয়াই নিষেধ রে মুত্তালিব। আর ছোট্ট একটা শিশু এসে চেয়ারের পর বসে পাও দুই খেলা দুলছে। মুত্তালিব, আজকে দেখবো তোমার কোথায় সেই অহংকার, আজকে দেখবো কোথায় শাসন, কোন ব্যক্তি বসেছে, আজকে তার পরিচয় নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ফিরাউন দিল কতই জ্বালা, ফিরাউন দিল কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। ফিরাউন দিল কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। আল্লাহ ডেকে বলে ও ফেরেশতা, আল্লাহ ডেকে বলে ও ফেরেশতা, দাও জান্নাতের দরজা খুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার কুরাইশদের মধ্যে আলোচনা হয়ে যায়, আজকে দেখবো আব্দুল মুত্তালিব কোন ব্যক্তি চেয়ারের পর বসে। যারা আব্দুল মুত্তালিব চেয়ারে বসা তো দূরের কথা, বেয়াদব হয়ে যাবে, চেয়ার শোয়া পর্যন্ত যাবে না। আজকে কোন বাচ্চা বসেছে তার কেমন শাসন হয়। এই কথা বলে কুরাইশদের মধ্যে সবাই বসে আছে। আব্দুল মুত্তালিব চলে আসে, আল্লাহর নবী চেয়ারের পর বসে আছে, পাউ দুইখানা নাড়াচ্ছে। আব্দুল মুত্তালিব এসে চেয়ারের পাশে ধাপস করে মাটির উপর বসে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুরাইশরা বলল, রে আব্দুল মুত্তালিব, আজ পর্যন্ত চেয়ারে বসা তো দূরের কথা, কেউ চেয়ারটা নিরেও সাহস পায় না। আব্দুল মুত্তালিব, চেয়ারের পর কোন ব্যক্তি বসেছে তাকে কেন তুমি কিছু বললে না? আব্দুল মুত্তালিব বলছে, রে কুরাইশ দল শুনে নে, আমি হলাম কুরাইশ বংশের একজন লিডার, আর চেয়ারের পর যেই ব্যক্তি বসে আছে তামাম বিশ্ব জাহানের লিডার, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এ কুরাইশ, আমি শুধু কুরাইশ বংশের লিডার, আর চেয়ারে যে বসে আছে তামাম পৃথিবীর লিডার বসে আছে, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আব্দুল মুত্তালিব এত সুন্দর করে রাখছে, নিজের গায়ের উপর যত ঝড় সাপটা যাক, আল্লাহর নবীর উপর কোনোদিন কোনো দোষ যেতে দেয় নাই, কোনো অত্যাচার যেতে দেয় নাই। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে বৃদ্ধা হয়ে যাচ্ছে, মরণের পরিবার ডাক দিলাম, আবু তালেব রে কলিজার টুকরা শোন, বলে চলে আসলে। আব্বা জান, কি হয়েছে? বলে বাবা রে, আব্দুল মুত্তালিব রে কি তুমি ভালোবাসো? বলে পৃথিবীর মধ্যে সবচাইতে আমার বাবা আব্দুল মুত্তালিব রে ভালোবাসে। এ আবু তালেব শুনে নাও, আমার নাতি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আজ থেকে তোমার উপরে দিয়ে গেলাম বাবা। আব্দুল্লাহর সন্তানকে যদি তুমি ভালোবাসো, আমি আব্দুল মুত্তালিব বললাম আমার ভালোবাসা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেটারা শোনো, তোমরা যদি দায়িত্ব না নাও, আমি কথা দিয়ে দিলাম, যাও যাহাদের সম্পদ সব মুহাম্মদের দিয়ে যাব। কারণ সবচাইতে নিদর্শনগুলি আমি যা তার মধ্যে দেখেছে, কোশ্চিন কালেও তামাম পৃথিবীর কোনো বাদশাও এমন কিছু দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বাবারে বলে কি, যা মুহাম্মদকে তোর দিয়ে দিলাম, শুধু ও খাবে তাই নয়, মুহাম্মদকে তোর দান করলাম, অর্থাৎ তোর কোশ্চিন কালেও কোনোদিন অভাব হবে না। মুহাম্মদকে নিয়ে না আবু তালেব যখন নাই, আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে লাগলো। 17 বছর 16 বছর বয়স যে সময় হয়ে গেল, আমার নবী বলছে, চাচা যান, বসে খেতে আর ভালো লাগে না, একটু কাজ চাই, কাজ দিতে হবে। আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব বললেন, বাবা কোশ্চিন কালে এক ফোঁটা রক্ত থাকতেও তোমার কোনো কাজ করতে হবে না। চাচা
আমি বসি খাবো না, একটা কাজ দিতে হবে। নানানভাবে আল্লাহর নবী আবু তালেব হাতে পায়ে ধরে, চাচা একটা কাজের সন্তান দেন, আমি বসে খাবো না। আব্দুল্লাহ সন্তান মোহাম্মদ কোনোদিন বসে খেতে পারে না। এবারে নিয়ে চলে যাচ্ছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আবু তালেব সঙ্গে করে আল্লাহর নবীরে নিয়ে চলে গেল, খাদিজার কাছে চলে গেল। খাদিজা, ও খাদিজা, তোমার কি কোনো চাকর লাগবে? তোমার চাকর নেই, কোনো কাজের লোক লাগবে, চাকরি কি দেওয়া যাবে? খাদিজা বলছে, তোমরা কুরাইশ বংশের লোক, একটি মাত্র পোস্ট ফাঁকা যায়, তার নাম রাখাল, বকরি চড়ানোর রাখাল। এই শুনে তোমরা কুরাইশ বংশের লোক, তোমাদের জন্য এটা কখনো পছন্দ না, সুতরাং নো ভ্যাকান্সি, আমার কোনো আর চাকরির জায়গা নাই। চাচার সঙ্গে বিমুখ করে আল্লাহর নবী যখন চলে যাচ্ছে, পদের মধ্যে আল্লাহর নবী প্রস্তাব দিলেন, চাচা যান, বকরি চড়ানো সবচাইতে আমার বেশি শখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা বকরি চড়ানিটা খুব খারাপ না, খুব ভালো লাগে আমার খুব। নবী বসি খাবে, দেখেন নবী আমার কি শিখাচ্ছে, বসি খাওয়া যাবে না। নবী আর বলছে, চাচা যান, বলে কি, আমার কিন্তু খুব শখ একটু বকরির রাখালগিরি করা। পরের দিন বিশ্ব নবীরে নিয়ে আবু তালেব চলে গেল। খাদিজার কাছে যখন চলে গেল, খাদিজা, ও খাদিজা, আমার ভাতিজার খুব শখ হয়েছে, একটু বকরি চড়াবে। খাদিজা বলছে, না না না, কুরাইশ বংশের ব্যক্তিরা কোনোদিন বকরি চড়াতে পারে? তারা সম্মানী লোক, তাদের এই কাজ দেওয়া যাবে না। বলে, দাও, আমার ভাতিজার ওইটাই পছন্দ। আল্লাহর নবী যখন দিয়ে চলে আসলো, নবী আমার বকরির পাল নিয়ে যখন চলে যাচ্ছে, খাদিজা লক্ষ্য করলো, রাসূল যখন আমার বকরির কাছে কাছে চলে যায়, বকরিগুলি খেদানো লাগে না, যার যার মতো এক হয়ে আস্তে আস্তে বকরি খাওয়া শুরু করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে খাদিজা কয়েকদিন যাওয়ার পর চিন্তা করছে, রাখাল কি করে একটু দেখবো। যখন তীর দিয়ে দূর থেকে যে সময় খাদিজা সুন্দরভাবে দেখতে গিয়েছে, দেখে বিশ্ব নবীর মাথার উপরে একটা বড় সাপ ফনা করে আছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা চিৎকার দিয়ে বলেন, রে রাখাল না, তাড়াতাড়ি চলে আসো, আমার মুহাম্মদকে মেরে ফেলে দিল, সাপ কামড়ালো। সকলেই দৌড় ফেলে রাখাল লাঠি সেটা নিয়ে চলে যায়। যাওয়ার পর আল্লাহর নবী ঘুম থেকে জাগনা হয়ে বলে, কি হয়েছে? বলে, তোমাকে সাপে দংশন করেছে নাকি? বলে, না না না, দংশন করে নাই। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ খাদিজা, তোমার মাথার উপরে সাপ দেখছে। আর একদিন খাদিজা চলে গিয়েছে, ঠিক আজকে দেখবো ওই দিনও সাপ। সকলে বলছে, তাড়াতাড়ি চলে এসো, রাখালকে সাপে কামড়ে মেরে ফেললো। আমার সময় চলে আসলো, আবারও যাওয়ার পর সাপ নাই। আমার ভাইয়ারা আল্লাহর নবী লাফ দিয়ে উঠে বসলো। কি হয়েছে, তোমরা কেন দৌড় দিয়ে করছো? বলে, শোনো, তোমার কি সাপে কামড় দিয়েছে? বলে, না না না, সাপে কামড় দেয় নাই। কি আজে বাজে কথা তোমরা বলছো? মা খাদিজার মধ্যে তখনই সন্দেহ হলো, নিশ্চয় নিশ্চয় কোনো একটি কারণ আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবী কি নবী যদি সারা রাত বয়ান করে, আমার নবীর ইতিহাস শেষ হবে? একটু শেষ হবে না। এই নগ্ন মুখে ছোট্ট মুখে আমার রাসূলের নাম দিতে পারতেছি, এইটি সবচাইতে বড় সফলতা। বলুন সুবহানাল্লাহ। আরে আমার নবীর উম্মত হওয়ার জন্য কত নবীরা চিৎকার পারি কাজ সাল্লাহ, ওই নবীর একটু উম্মত বানা। বলে সুবহানাল্লাহ। আমার নবী, আমার ভাইরা চলে যাচ্ছে। এইভাবে নবী আমার কিছুদিন চলে গেল। আল্লাহর নবীর সম্পর্কে খাদিজার মধ্যে যখন আইডিয়া চলে আসলো, না না না, রাখালের কাজ দেওয়া যাবে না, এ যেন তেন ব্যক্তি নয়, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো মনোনীত ব্যক্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর নিয়ে আসা হলো, আজ থেকে তোমার জন্য চাকরি নয়, রাখালের কাজ নয়, এই কোম্পানির ম্যানেজার তোমার বানায় দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যানেজার করে, তাহলে আমি কোন পর্যন্ত? তোর চাকরি নাই, আছে না ভাই? বলে, রাখাল ম্যানেজার হলে আমার মান থাকে না। কে বলতেছে? ম্যানেজার। কি বলতেছে? আমি কোম্পানির ম্যানেজার, আর রাখালকে নিয়ে এসে ম্যানেজার দিল, এখানে কি মান থাকে? মা খাদিজা বলে, তোর চাকরি নাই, তুই যা বেটা, সর। এটা বেয়াদব কোনেকার। আমি যাকে দেবো, আমি হলো মালিক, কাকে দেবো আমার ইচ্ছা। ও মান নিয়ে পড়ে আছে।
আমার ভাইরা আল্লাহর নবীর ম্যানেজারে দিয়ে দিল। আল্লাহ নবী ব্যবসায় যখন হয়ে গেল, সিরিয়া ব্যবসার উদ্দেশ্যে রওনা দিল। ব্যবসা করে চলে আসলো, অন্য বাড়ির চাইতে 10 ডবল লাভ হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজা বলছে, রে দাসীরা, মুহাম্মদকে তোমরা বলে দিও যাও, আজ থেকে বলে দিলাম খাদিজা, জীবনে কোনোদিন আর মুহাম্মাদের কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই কালুখালী সোনালী ব্যাংক আছে না, এই ব্যাংকের ম্যানেজারে যদি এই ইউনুস আলী বলে যে তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, যাও তো 6টা গরু মারি খাওয়াবি না, তাই না? সর্বনাশ। ব্যাংকের ম্যানেজারে যদি বলে যে কোনো তোমার হিসাব দেওয়া লাগবে না, খুশি না বেজার? আর মুহাম্মাদের কি বলছে? তোমার কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। দাসীরা বলছে, মুহাম্মদ, মালকিনের ডান চোখে তুমি পড়ে গিয়েছো। খাদিজা বলছে, কোশ্চেন কালো, তোমার কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। এই কথা যখন বলছে, আল্লাহ নবী বলছে, রে দাসীরা, তোমার মালকিনকে যা বলো, আমিও যেন তেন ব্যক্তি নয়, আমার যদি হিসাব না নেয় আমিও এইখানে চাকরি করব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কালকে রেজাইন দেব, আমিও চাকরি করব না। আমার মা চলে আসলো, উম্মুল মুমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে আসলো বিশ্ব নবীর কাছে। চলে, মুহাম্মদ, চিন্তা করো না, তুমি যা ইচ্ছা যেইভাবে হিসাব দেবে, তোমার স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। এইভাবে বিশ্ব নবী সম্পর্কে, আমার মুহাম্মাদুল আলামিন সম্পর্কে খাদিজার মধ্যে দিকে বলুন সুবহানাল্লাহ। আপনি বাজার দিয়ে যাচ্ছেন, যখন মুসিরা কোন জায়গা তাকা ভাই বলেন তো ভাই, মুসির লক্ষ্য কোন দিকে? মাইন্ডে নিয়ে না, মুসির লক্ষ্য কোন দিকে? জুতার দিকে। মুসি কখনো উপরে, খালি জুতা ঠিক আছে নাকি? জুতা আপনার দেখতেছে কে? আমার ভাইরা, যার যার সিস্টেম তার একটু আলোচনা করব। আল্লাহর ওলির কিছু পরিচয় দেব। মাদ্রাসায় কোরআনের হাফেজ যখন হয়েছে, আল্লাহ ব্যক্তির কাছে কোরআনের হাফেজ হয়েছে, এরপর বলছে, বাবারে 30 পারা হাফেজ হলে এর মধ্যে যে মর্ম আছে, আর 10টি বছর এইখানে থেকে তুমি ভালো করে লেখাপড়া করো, আল্লাহ ব্যক্তি হয়ে যাবে, তোমার মধ্যে ইলমে লাদুন্নি চলে আসবে। বাড়িতে যাও, বিদায় নিয়ে চলে যাও, তোমার মধ্যে যা গিয়েছে 30 পারার হাফেজ তুমি তাম বিশ্বের মধ্যে যা আছে সবচাইতে দামি তুমি পেয়েছো। বলুন সুবহানাল্লাহ। এই পোশাক চলে গেল, এই সন্তান চলে গেল। বাড়িতে যাওয়ার পর আব্বা জানরে বলল, আব্বা চিন্তা করবেন না, কোরআনের হাফেজ হয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জিনিস শিখছে। আব্বা, আপনাদের শুনুন, আমি যদি আর 10টি বছর কোরআন সম্পর্কে জানতে পারি, নিশ্চয়ই আমি একজন আল্লাহর ব্যক্তি হব। মার কাছ থেকে, বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। আবার মাদ্রাসায় যাওয়ার পরে পথে মধ্যে ওই ব্যক্তির স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে। মুসির কাছে গিয়েছে, চাচা মিয়া আমার স্যান্ডেলটি সেলাই করে দেন। মুসি স্যান্ডেল সেলাই করার পর বলে, দাম কত? বলে 4 আনা। বলে, চাচা মি উম্মুল কোরআনে একটা সূরা শোনা দে, নাম তার সূরা ফাতিহা। মুসি বলে, ওই সব বাদ দাও, তাড়াতাড়ি 4 আনা দাও। কি বলতেছে ভাই? চাচা কম হয়েছে, 1 পারা পরি দেয়, খুব দামি দেখো, ওসব বাদ দে, তুই 4 আনা দে। মুসির ঢেক কি ভাই? 4 আনা। আর ওর ঢেক দামি যদি শিখছে, এই তো কথা বলেন, ঠিক কিনা? এবার বলছে, আমি যাক, আমি 1 ঘন্টা 2 ঘন্টা নাই, স্যান্ডেল সেরে দিয়েছি, আমি দিনে আসি, যদি চান 30 পারা কোরআন আমি পড়ে দেবো। আর 400 পারা বললেও কাজ হবে না, 4 আনা। কি আনতে ভাই? 4 আনা। আমার ভাইরা, এই কথাটাই বললাম। কদরে গাওহরে শামে দানাত, ইয়া বেদানাত জওহরে, কদরে বুলবুল গুল বেদানাত, ইয়া বেদানাত শাহপুরি। মুতের মূল্য বাচ্চা জানে, কিংবা জানে জওহরে, ফুলের মূল্য ভ্রমর জানে, কিংবা জানে শাহপুরি। বলেন ঠিক কিনা? এবার চলে যাচ্ছেন বাচ্চার মধ্যে, সুন্দর করে ছেলের মধ্যে অবিশ্বাস চলে আসলো। হুজুর 5 বছর লস দিয়েছে, আপনি বলছেন দামি জিনিস শিখছে। আজকে বললাম, না না না, যার 4 আনার দাম নাই, ওই জিনিস আর আমি কোশ্চেন গেলাম শিখবো। অবিশ্বাস চলে আসলো। যা, হুজুর কই এত দামি 4 আনা বেচা যায় না, ও কি শেখা যাবে? আর যা গেছে 5 বছরই যাক, আর লস দেব। চলে গেছে মাদ্রাসায়। হুজুর বলে, কি বাবা আইসো? আসবে, আসাও শেষ, আমার থাকাও শেষ, আমি কাল ঘটি পাটি নিয়ে চলে যাবো। কে? আপনি বলছেন এত দামি জিনিস শিখছি, এ 4 আনা বেচা যাচ্ছে না, ও আমার দরকার নাই। কি হয়েছে? বলে, বাড়ি থেকে আসতে স্যান্ডেল ছিঁড়ছে, মুসির কাছে কিন্তু সেলাই দিছে। মুসি বলছে 4 আনা লাগবে।
সূরা ফাতিহা কাজ হবে না, বাকারা কাজ হবে না, 30 বার 400 বারে আমরা পুঁজেই 30, ও কতবার কত করছে 400। তা আপনার দামই তো নাই, কি এত দাম? বাবা শুয়ে বড় ঈশার নামাজ পর গভীর রাত্রে উঠল, হুজুর সুন্দর করে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ একটু এই বাচ্চার তুই মনটি ভুলে দাও, কোরআনের হাফেজ যদি নষ্ট হয়ে যাও, আয় আল্লাহ কোরআনকে অবমাননা করাবে, আল্লাহ একটা ব্যবস্থা করো। গভীর রাত্রি শুয়ে আছে, আল্লাহ বলে গভীর রাত্রির স্বপ্ন দেখাতে চিন্তা করিস না, তোর সেই নামাজের নিতে একটা পাথরে দেওয়া আসে, যা রে পাগল, তাড়াতাড়ি চলে যা, ওই বাচ্চার কাছে দিয়ে দেখ পাথরে ব্যথা যাবে না, কিন্তু এই পাথর যাচাই করবে পাথরের দাম কত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন ফজরের নামাজ আদায় করলো, হুজুর বললো, বাবা এইদিকে আসো। বাচ্চা চলে আসলো, বাবারে এইটা পাথরে দিয়ে আমি 100 গ্রাম পাথর দিলাম, যাও বাজারে বিক্রি করো। এই পাথর কিন্তু বিক্রি করা যাবে না, পাথরের দামটি যাচাই করে নে, পাথরটি ফেরত দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে যাই, পাথর নিয়ে বাচ্চা চলে যায়, মরসির দোকানে যাইছে, আমি এই পাথর বিক্রি হবে, কিনবেন নাকি? বলে 100 গ্রাম হারিয়ে গেছে, আপাতত 2 টাকা দেওয়া যায়, ঠিক আছে থাক। চলে গেল সিঁড়ির দোকানে, এই পাথর কিনবেন না? বলে সুন্দর পাথর, এই পাথরের দামে 100 টাকা। এবার চলে গেল আরেক দোকানে, চলে গেল মশলার দোকানে, চলে গেল এই পাথর বিক্রি হবে, আপনি কিনবেন না? বলে হ্যাঁ, এই পাথরের দাম 400 টাকা দেবো। এবার চলে গেল সুন্দর করে সোনার দোকানে, চলে যায়, সোনার আল্লাহর কাছে যা বলে, জওহরের কাছে বলে, সোনার স্বর্ণ কর্ম কাজের কাছে বলে, চাচাবে এই পাথরের দাম কত? বলে হারে এই পাথর যদি কেটে সোনা দিয়ে যদি আমি বিক্রি করি, 1,00,000 টাকা বিক্রি করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে এই পাথরের দাম তোমার 50,000 টাকা। ঠিক আছে। এবারে চলে গেল, হুজুর এই পাথর কোথায় বিক্রি করে? যাও এবার শেষবারের মতো চলে যাও, তুমি জওহরের কাছে, অর্থাৎ কোন জায়গায় চলে যাবে? গুলবেদানা এবেদানা চাপুরি। আমার ভাইরা যেই জিনিসের মূল্য না জানে, চলে গেল জওহারির কাছে, চলে যায়, চাচা আমি এই জিনিসটা বিক্রি করবো, এই পাথরটি বিক্রি করো। জওহারি যখন তাকাইছেন, পাথরের দিকে তাকাইছেন, তাকানোর পর চিন্তা করছে, আরে আসমান জমিন যদি বিক্রি করা যায়, পাথরের মূল্য দেওয়া যাবে না। সন্তানকে সুন্দর করে হাতটা ধরছে, পাথর দিয়ে তোমার কে ছেড়ে দিয়েছে? পরে মাদ্রাসার হুজুর ছেড়ে দিয়েছে, সঙ্গে নিয়ে চলে গেল। ভাইজান কেন এই বাচ্চার কাছে এই জিনিসটা দিয়েছেন? বলে এর দাম কত হবে? এর দাম দেওয়ার মতো শক্তি আমার নাই। এবার সন্তান ওই বাচ্চারে বললো, ঠিক আছে তুমি থাকো। বাচ্চারে বললো, বাবাজি একটু মুসির কাছে চলে, চাচামি এই পাথরের দাম কত দেবে? মুসির কাছে বাচ্চা চলে গেল, যে চাচামি কালকে যে স্যান্ডেল সেলাই করে দিয়েছেন, ওই স্যান্ডেলের দাম আপনি 4 আনা পাবেন, তার বিনিময়ে পাথরটি দেব, এই পাথরের বিনিময়ে আমার মাফ করবেন নাকি? মুসি পাথর নিয়ে জোরে চেঙ্গামানের বলে, তাড়াতাড়ি 4 আনা পাথর দিল, কাজ হবে না, আমার লাগবে কয় আনা? আর একটু আসতে বলি, তাহলে জেনে শুনে বিক্রি করা যাবে? আমার ভাইরা, মা খাদিজা চিন্তা করলেন, এ যেন তেন ব্যক্তি নয়, যেই ব্যক্তি সিরিয়া থেকে চলে আসছে, আকাশের মেঘ যার পাহারা দিতে আসে, আসলে কিন্তু যেন তেন ব্যক্তি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাট ইতিহাস সিরাত ইবনে হিশামের মধ্যে যখন পড়তে যায়, চোখ দ্বারা দর করে পানিগুলো বের হয়ে যায়। বিশ্ব নবীর সম্পর্কে আল্লাহ তাআলার কেমন ভালোবাসা ছিল। আমার ভাইরা ওই দিকে চলে যাবো, আয়াতটি তেলাওয়াত করেছে, আয়াতের তাফসীরের মধ্যে ঢুকে পড়বো। যে সময় মা খাদিজা আল্লাহর নবীর সম্পর্কে যখন জানতে পারলো, জানার পর চলে গেল মা খাদিজা আবু তালেবরে ডাকলো। তালেবরে বলে কি, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে আমি খাদিজা আমার থেকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব চাচারে কাজ হয়ে গেছে। কি বলতেছে? চাচা কাজ হয়েছে, আমি মরে গেলেও টেনশন মুক্ত। যে মালকিন, যে ধন সম্পদের মালিক খাদিজা, ওর সাথে মোহাম্মদের এর চাইতে সুখ আর আমরা পাবো? চাচা বলে কি, তুমি খবরদার কথা বলো না, খাদিজা কিন্তু তোমার সঙ্গে বিবাহের কথা বলছে। আল্লাহ নবী বলছে, কোশ্চিন কেন না, হবে না, কোনোদিনও হবে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা যেমন বিবাহের কথা বলছিল, হযরত ওমর গভীর রাত্রি চলে যায়,
মাঠের মধ্যে চলে যায়। যেতে যেতে রাত 10টা 11টা 12টা যখন বেজে গিয়েছে, গভীর রাত্রে মাঠের মধ্যে আছে হযরত ওমর। যেতে একজন মহিলা যাচ্ছে আর সুন্দর করে বলছে, তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। আল্লাহ নবী নাতে রাসূল পাঠ করতে করতে গভীর রাত্রে একজন মহিলা চলে যায়। ওমর ধমক দেয়া বলে, রে মহিলা শোনো, তোমার কি জানে ভয় নাই? গভীর রাত্রে কেন মরুভূমির মধ্যে তুমি চলে যাচ্ছ? এবার মহিলা বলল, এ প্রতীক তুমি কি জানো এই রাষ্ট্রের প্রেসিডেন্টের নাম হযরত ওমর। যতদিন ওমর প্রেসিডেন্ট আছে ততদিন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর যখন এই কথা বলল, এবার পরিচয় দিল, মা রে তোমার কোথায় বাড়ি, তুমি কোথায় যাচ্ছ? বলে, চাচা আমি বাচ্চা কাইসারের নাতনি, আমি চলে যাচ্ছি আল্লাহর নবীর দৌহিত্র, আমি ওইখানে চলে যাব, মদিনার শহরে চলে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন অবস্থার মধ্যে গভীর রাত্রে তুমি কেন চলে আসছো? বলে, চাচা আমি 18 বছর জেল খাটার পর 6 বছর বয়সে জেলের মধ্যে প্রবেশ করছিলাম, 18 বছর জেল খাটার পর চলে আসলাম, আমি মদিনার দিকে চলে যাচ্ছি। বলে, মা তুমি এমন একজন ব্যক্তি মারে, আমি আব্দ জাহানের খোলো। ওমর বলছে, মা রে তুমি যদি রাজি হও, আমার ছেলের পক্ষ থেকে, আব্দুল্লাহর পক্ষ থেকে আমি হযরত ওমর তোমার বিবাহের প্রস্তাব দিলাম। তুমি অর্ধ জাহানের খলিফা, হযরত ওমরের বৌমা হবে, তুমি কি রাজি আছো? বলে, না না না, তোমার ছেলের সঙ্গে বিবাহে রাজি নাই। তুই কোথায় রাজি হবে? চাচা আমি যদি আমার আপনি বিবাহ দিতে চান, আমার একটা অনুরোধ থাকবে চাচা, আমি শুনে নিন, হযরত হুসাইনের সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মহিলা বলতেছে, বিয়ে করবো। আর তোমার ছেলের না, কার বিয়ে করবো? হোসাইন, অর্ধজানের খলিফার ছেলে বিয়ে করবে না, কাকে বিয়ে করবে ভাই? হোসাইনের বিয়ে করবে। আমার ভাইরা, এবার সুন্দর করে কান লাগিয়ে শোনান, আল্লাহর নবীর কাছে চলে যায়। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব চলে গেল, যখন বলে, চাচা রে মা খাদিজা তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে যায়, এ কথা যখন বলল, আল্লাহ নবী বলছে, না না চাচা আমি কোশ্চেন খেলেও সম্ভব না। বলে, বাবা তোর অনুরোধ, তুই একটু রাজি হয়ে যা। বলে, চাচা যান 3টি শর্তে যদি মেনে যায় খাদিজা, আমি বিবাহে রাজি আছি। এবার আবু তালেব চলে গেল। আবু তালেবের মনটা খুব খারাপ। খাদিজা বলছে, আবু তালেব তোমার ভাতিজা কি বললো? বলে, মনটা খারাপ করে এসেছে। খাদিজাকে দেখে মনে করো না। ভাতিজা বলছে, কমপক্ষে 3টা শর্ত। মা খাদিজা বলছে, যাও 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 যাও। 3টা কেন? 3 ত্রিকে 90টি প্রশ্নে আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু 3টি শর্ত নাই, 90 শর্ত কেন, 1000 শর্ত মুহাম্মাদের জন্য আমি রাজি। আমাকে একটু বলে দাও কি কি শর্ত, আমি খাদিজা মেনে নেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কি চরিত্র ছিল, আমার রাসূলের কি ভালোবাসা ছিল, রাসূল কেমন চরিত্রবান ব্যক্তি ছিলেন। রাসূল কিন্তু একা একা বিয়ে করে নাই। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমাদের সন্তানরা ঢাকায় চলে যায় গার্মেন্টসে চাকরি করার পর, 4 মাস যখন ফিরে আসে, 4 মাস পর যখন ফিরে এলো, আব্দুল কুদ্দুস চলে আসলে, আব্বা চলে যায়, মা চলে যায়, বাবারে কেন এত তাড়াতাড়ি আসলি? সঙ্গে একটা মহিলা চলে আসে, বলুন ঠিক কিনা? বলে, তাড়াতাড়ি এইটি আমার মা, তাড়াতাড়ি সালাম করা। আছে না ভাই? মা এটা আমার বাপ। ভাই শোনেন, একটু দয়া করে সামনে আসে, পাশে পাশে আসে, যারা পাশে সামনে আসেন, জিজ্ঞেস করি, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরে ভাই যারা আছেন চলে আসেন। আশকে আশকের ঢল নেমেছে, আজকে আশকের ঢল নেমেছে, দয়ার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভাষা থাকা যাবে না, একটু ভাষা রাখা যাবে না। আমার সোনারা সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। পিছনে ভাই দয়া করে, দাদু ভাইরা পিছনে বসা দেন, সামনে আসেন, সবাই সামনে আসেন, দয়া করে সামনে আসেন ভাই। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ওই নামেতে বন্ধু বেলা, কাজে লাগবে মরণ বেলা। ওই নামেতে বন্ধু বেলা, কাজে লাগবে মরণ বেলা। ওই নামের রৌশনীতে, ওই নামের রৌশনীতে কবর হইবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আজকে ইশকের ঢল নেমেছে, আজকে ইশকের ঢল নেমেছে, সোনার নবীর ওসিলায় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বিশ্ব নবী তিনটা শর্ত দিলেন। আমার ভাইরা শুনুন, এ রাসূল কেমন চরিত্রবান ছিল, কেমন ছিলেন আমার সোনার রাসূল, দয়ার রাসূল আব্দুল্লাহর সন্তান কেমন চরিত্রবান ছিল আমার ভাইরা। মা খাদিজা যখন প্রস্তাব দিল, মা খাদিজা বলতেছিল তিনটা প্রস্তাব নাই, তিনটা শর্ত নাই। মুহাম্মদ যদি বলে আমি 90 শর্তে রাজি আছি, আবু তালেব তাও তোমার ভাতিজারে বোঝাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। এই বিবাহের পর আল্লাহর নবী একটা আশ্রয়ের জায়গা পেলেন। আমার ভাইরা কেমন ভালোবাসতো। আবু তালেব কিন্তু মুসলমান হয়েছিলেন না। আমার নবী ইসলাম যখন আল্লাহর নবীর কাছে চলে আসলো, একটু তার আগে টাচ দিয়ে চলে যায়। আল্লাহর নবী 595 খ্রিস্টাব্দে 25 বছর বয়সের সময় একটা সংগঠন করলেন, যেই সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল নাম দিলেন। যুবকদের দ্বারা আল্লাহর নবী চিন্তা করলেন এই মক্কাবাসীদের ভালো করতে হবে। মক্কাবাসীরা ভালো হলো না, বিরাট ইতিহাস। আল্লাহর নবী চলে গেল হেরা গুহার মধ্যে। আল্লাহর নবীর রোহি চলে আসলো। আল্লাহর নবী কালেমার দাওয়াত যে সময় দিচ্ছে, আল্লাহর নবীর বিরুদ্ধে পাবলিক খেপে গিয়েছে। আবু জেহেলরা চলে আসলো, আবু তালেবের কাছে চলে আসলো। রে আবু তালেব, খবরদার, তোমার ভাতিজা মোহাম্মদ কিন্তু এই কাজ করছে। আগামী কালকে যদি কাউরে দাওয়াত দেয় মোহাম্মদ যদি কাউরে দাওয়াত দেয়, আবু তালেব শুনে নাও, কুরাইশ বংশের মধ্যে তোমাদের কিন্তু দেশ ত্যাগ করতে হবে। এ কথা যখন শুনছেন আবু তালেবের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, রাগান্বিত হলো। মোহাম্মদ জোরে করে চিৎকার করে ডাক দিয়েছে মোহাম্মদ। আর এক রুমের মধ্যে মোহাম্মদ ছিল। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে চলে আসলো। আবু তালেবের সঙ্গে যখন সামনে চলে আসলো, আল্লাহর নবীর চোখ দ্বারা দর দর করে পানি বের হচ্ছে। আবু তালেব এত রাগ হয়েছে বিশ্ব নবীর উপর, সামনে যখন আসে দুইখান চোখ ভরা বাড়ে। আমার নবীর দিকে তাকিয়ে আবু তালেব বলল, মোহাম্মদ কোনো প্রশ্ন বুঝি না, আগে বলো বাবা তোমার চোখে কেন পানি, তুমি সেই কথা বলে দাও। এত রাগ, কিন্তু ভাতিজার চোখে পানি দেখে আবু তালেব চোখের পানি ছেড়ে দেখেন যে বাবারে তোর এত কষ্ট করে মানুষ করলাম, আজকে তোর চোখে কেন পানি? বলে চাচা ওরা কয়েক বছর আগেও আমারে ভালো বলছে, আমার নাম বলছে আল আমিন, আমার নাম বলছে সাদিক, সত্য কথা যখন বলছি তখন আমার বিরুদ্ধে ওরা প্রোপাগান্ডা চালাচ্ছে। এবার বিশ্বনবী চোখে যে সময় পানি দেখলো, আবু তালেব বলল, চাচা রে আমি শেষ রক্তবিন্দু দিয়ে যাবো, যাও যাও যাও, তোমার যা ইচ্ছা তাই করে। বাবারে খবরদার খবরদার, আমি যেন তোমার চোখে কোনোদিন পানি না দেখি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাচা না কেমন ভালোবাসতো আল্লাহর নবী, কত সুন্দর ভালোবাসতো। আমির হামজা যখন শুনলো আল্লাহর নবী গায়ে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে আমির হামজা চলে গেল। যে ব্যক্তি আঘাত করেছে তার মাথার উপর চপাট আঘাত করলো, মাথা তার রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীর কাছে চলে আসে, চাচারে চিন্তা করো না, তোমার একটা থাপ্পড় দিয়েছে আর আমি ওই ব্যক্তির মাথা ফেটে দিয়ে আসছি, তুমি এখন হাসো, তোমার কাদা তোমার চোখের পানি আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, চাচা তুমি যদি তাকে খুন করো তাতেও আমার হাসি আসবে না। বলে চাচারে তুমি কি চাও, কি চাইলে তুমি হাসবে, আমি তাই করবো। আল্লাহ নবী বললেন, চাচা যান, আমি যদি আপনার মুখে শুনতে পাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আমির হামজা বলল, চাচা রে আমি গ্রহণ করলাম লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। আমি আস্তে আস্তে কাট আপ করে করে চলে যাচ্ছি আমার ভাইরা। আল্লাহর নবী এতই ভালোবাসতেন, মা খাদিজার সঙ্গে আবু তালেব বিবাহ দেওয়ার পর বলে, খাদিজা আমার এতিম বালক এই মোহাম্মদ রে নিয়ে আমার একমাত্র সম্বল, আমি না খেয়ে থাকলাম মোহাম্মদকে কোনো সময় না খেয়ে থাকতে পছন্দ করি না মা, তোমার হাতে মোহাম্মদ রে দিয়ে গেলাম, খবরদার খবরদার আমার ভাতিজার যেন কোনো কষ্ট না হয়। আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল মুত্তালিব রাসূলকে আবু তালেবের কাছে দিলেন। আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল একটা ব্যথা পেলেন। এরপর বিশ্বনবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল। রাসূল আমার সুন্দর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, হারে যেই চাচা এত কষ্ট করে আমার লালন পালন করলো, যেই চাচা আশ্রয় দিত ঢালের মতো ছিল, সেই চাচা যান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী আর একটা ব্যথা পেল। আল্লাহর নবীর বিবি মা খাদিজা বিশাল ইতিহাস আমার ভাইরা, আল্লাহর নবীর বিবি যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লাহর নবীর পাগলের হয়ে গেল, আল্লাহ আশ্রয়ের কোন জায়গায় পাবো আল্লাহ জানি না। বিবি দুনিয়া থেকে বিদায় নিল, কি করে কোন জায়গায় যায়? আল্লাহর নবীর সিদ্ধান্ত হলো আমি এখন কোথায় যাব, কোন জায়গা যাব। নবীর মধ্যে একটা ভাব চলে আসলো, আবার নানার বাড়িতে চলে যাই, নানার দেশে চলে যাই, নানার দেশের মানুষদের সঙ্গে একটু কথা বলে মনটা ভালো করে আসে। বলেন ঠিক কিনা? নবী আবার নানার দেশে চলে গেল। এই টাইপের মাটিতে যে সময় চলে গেল, আল্লাহর নবী দিনের দাওয়াত যে সময় প্রকাশ করছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে প্রহার করা শুরু করে দিল, পাথর দ্বারা পাগুলি আঘাত করছে, গিরির উপর আঘাত করছে। রাসূল জ্ঞানহারা হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে, শিশুকাল থেকে এতিম অবস্থায় আসলাম, কোনো মতো এই পর্যন্ত এসেছে, আমার দুনিয়ায় চাচাচান বিদায় নিয়ে যায়, আমার মা বিদায় নিয়েছে, বিবি বিদায় নিয়েছে, বিগিরের মধ্যে চলে আসছি। ও তাইফের যুবকরা আর বেরো না, বেরো না, আমি রাসূল আর সহ্য করতে পারি না। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের বুকে যখন মার খেলেন, রাসূল আমার একটা পাহাড়ের উপর আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর বিশ্ব নবী যখন তাইফের উপর উঠলেন, ওই পাহাড়টি কাঁপা শুরু করলো। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, তাইফে আমরা গজব দিয়ে শেষ করে দেব। আমার নবী চোখে সেই রক্ত মাখা চোখ দিয়ে রক্ত বাঁধা হাত দিয়ে, আল্লাহ যত জোরে আঘাত করছে আল্লাহ তার চাইতে বেশি বেশি রহমত দাও, একদিন ওরা আমার জন্য কাঁদবে রে আল্লাহ, ওদেরকে মারিলে কে ভাবে আল্লাহ ডাকবে, আয় আল্লাহ ওদেরকে কোনো ক্ষতি করো না। নবী আমার বাড়িতে যখন চলে আসলো, মা ফাতেমা যখন শুনলো রাসূল প্রহার করা হয়েছে, আল্লাহ নবীর ঘরের মধ্যে রাখলেন। মা ফাতেমা ওযু করলেন, নামাজ আদায় করে কাঁদছেন, বলছে আল্লাহ তোমার তো আব্বা নাই, আব্বার মাই আল্লাহ তুমি কি বুঝবে আল্লাহ, হায় আল্লাহ আমার আব্বা এতিম মধ্যে এত কষ্ট করছে আল্লাহ, সেই আব্বার তাইফের ময়দান থেকে মেরছে, আল্লাহ তোমার কি দোয়া হয় না। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, আল্লাহ যার বাপ আছে সেই বোঝে বাপের কি যন্ত্রণা, আমার আব্বার এতই প্রহার করলো, আল্লাহ তুমি আর আব্বার দয়া করো। এইভাবে চলে যায় রাসূল আমার কাতরাতে ঘরের মধ্যে। মা ফাতেমা চলে গেল, সুন্দর করে গরম পানি দ্বারা রাসূলের গায়ের রক্তগুলো ধোঁয়া দিচ্ছে। মা ফাতেমা চলে যায়, এরপর জয়তুনের তেল গরম করে করে রাসূল দিয়ে দিচ্ছে। রাসূল বলছে, সেই দিনকার থেকে ফাতেমারই আমি মা ডাকি। যেদিন আমি দেখছি তাইফের ময়দানে আমাকে প্রহার করা হয়, আমি শুয়ে আছি, বেহুশের মধ্যে ঘুম আসছে, আর স্বপ্নে দেখছি মা আমি না আমার মা আমার মাথাগুলি আস্তে আস্তে লড়ছে, আমার গাগুলি টিভি দিচ্ছে। আমি অবস্থায় ঘুমের বার যখন মায়ের হাতখানা ধরি, সঙ্গে সঙ্গে হাত আমার মা আমিনার হাত নয়, ওই হাতখানার মা ফাতেমার হাত। ওই দিন থেকেই আমি ফাতেমার মা বলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবীর মনটা সংকীর্ণ হয়ে গেল। আল্লাহ কোথায় যাব, কোন জায়গায় যাব, তাম পৃথিবী আমার কাছে ছোট্ট একটা লাগছে, আল্লাহ রে তুমি আমার একটা উপায় দেখে দাও, যেই জায়গা যাচ্ছি সেই জায়গা বিপদের মুহূর্তে। আমার ভাইরা, যদি কারো স্বামী মারা যায়, যদি কন্যার স্বামী মারা যায়, জামাই যদি মারা যায়, আব্বা যান মা যান চলে যায়, চাচা যান চলে যায়, ফুফু যান চলে যায়, বিটিরে আমার মা রে কেঁদো না কেঁদো না, বিয়ে হিসেবে বাবা তো 10 দিনের জন্য মেয়েটি আমার বাড়িতে নিয়ে যায়, বলুন ঠিক কিনা। জামাই যদি মারা যায়, আব্বা মা যায়, মেয়েকে বুঝ দেয়, মা কয়টা দিন থেকে আসো মা,
কারণ মেয়ে ঘরে যাবে, জামাইয়ের খাট দেখবে, জামা দেখবে, কাঁদবে, চিৎকার হবে, বলুন ঠিক কিনা? আব্বা মা কি করে, আসো আপাতত যাই, মেয়ে আপাতত ঘরের মায়াটা ভুলুক, ঘরের মায়াটা ভুলুক, মেয়ে আর ভাত খাবে না, স্বামীর চিন্তা হবে, বলুন ঠিক কিনা? আমার নবীর এই প্রহার করার পর আল্লাহর নবীর জন্য যখন ফাতেমা জাইনব বিছিয়ে কাঁদলেন, আল্লাহ আল্লাহ, তোমার বাপ যদি থাকতে তুমি বুঝতে বাপের মায়া কি। আল্লাহ, সহ্য করতে পারি না, আমার আব্বার কত মারা মারছে, আমি ফাতেমা আমি সহ্য করতে পারি না। আল্লাহ, তুমি আমার আব্বার রহমত দাও, দয়া করো। আমার ভাইরা রাসূলের ব্যথ অবস্থায় সুন্দর করে শুয়ে আছে। গভীর রাত হয়েছে, উম্মে হানির ঘরে যে সময় শুয়ে আছে, গভীর রাত্রে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। আসার পর আল্লাহর নবীর ডাইন পাওখানা কদম বুঝি করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘুম থেকে উঠুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারে দেখিতে মন চাই রে নবীজি, আপনাকে দেখিতে মন চাই, নয়ন ভরে দেখিব আপনাই রে নবীজি, নয়ন ভরে দেখিব আপনাই। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, বিশ্বনবীর সুন্দর উম্মে হানির ঘরে ঘুমায় আছে। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, আল্লাহর নবীর ডাইন পাওখানে কদম বুঝি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ ঘুমায় আছে, ডাকার নিয়ম কি? আপনি যেমন ওই ব্যক্তির পায়ের কাছে যাবেন, সুন্দর করে পাওয়াটা নাড়া দিবেন, এরপরে আস্তে আস্তে ডাক দিবেন, লোকটা ঘুম থেকে উঠবে। আল্লাহ নবী ঘুমিয়ে আছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো, ডাইন পাওখানা কদম বুঝি করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আপনি একটু উঠুন। আল্লাহ নবী ঘুম থেকে উঠলো। ওঠার পর আল্লাহর নবী নিয়ে গেলেন মক্কার জমজম কূপের কাছে নিলেন। জিবরাইল আলাইহিস সালাম পানি তুললেন, তোলার পর আল্লাহর নবীর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু ওযু করে নেন। আল্লাহর নবী ওযু করলো, আল্লাহর নবী নিয়ে এসে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাহনের উপর ওঠে নেই, এই বাহনটার নাম হচ্ছে বুরাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খচ্চরের চাইতে বড়, গাদার চাইতে ছোট এই বাহনটি, সাদা একটি বুরাক, একটি বাহন আছে। আল্লাহর নবী বাহনের কাছে সময় চলে যায়, আল্লাহর নবীর চোখ দ্বারা দর দর করে পানি বের হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, রাসূলুল্লাহ, আজকে আপনার সুখের দিন, আপনি কেন কান্নাকারি করেন, আপনার কি হয়েছে? আল্লাহ নবী বলেন, জিবরাইল ভাই, এই জন্য আমি কাঁদছি। মুসা নবী আল্লাহর দেখার জন্য কত বছর কান্নাকারি করছে। আল্লাহ, তোমার একটু দেখবো, তোমার একটু দেখবো। আল্লাহর ৭০,০০০ পর্দার মধ্যে দিয়ে একটা পর্দা যখন ভেদ করেছে, সঙ্গে সঙ্গে ৪০,০০০ অনুসারে মুসা আলাইহিস সালাম মারা গিয়েছে। আমার ভাইরা, কত নবী চিৎকার করছে, কাঁদছে, আল্লাহ কেমন তোমার দেখা নাই, যেই আল্লাহর কোনো নবী দেখতে পারে না, একমাত্র মুসা নবী সামান্য একটু কথা বলেছিলেন, আর ৭০,০০০ পর্দার মধ্যে একটা পর্দা ভেদ করেছিলেন। আর সেই আল্লাহ আরো সে আদিমে আমার নিয়ে যাচ্ছে জিবরাইল, এর চাইতে শোকের সংবাদ আমার কি হবে? এই জন্য আমার শোকের জন্য চোখ দ্বারা দর দর করে পানি বের হচ্ছে। এই পানির উপর যখন উঠল, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেল, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যখন চলে যায়, যাওয়ার পর ৭০,০০০ পয়গম্বর ওইখানে উপস্থিত হয়েছে। আল্লাহ নবী বলেন, একে 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 প্রত্যেক ব্যক্তির পরিচয় করে দেওয়া। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাও যাও বাবা, সামনে চলে যাও, আজকে নামাজের ইমামতি বাইতুল মুকাদ্দাসেই তুমি করাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মোর বুকে তুমি এসে ফুটালে যে ফুল, বলে মারহাবা।
আরো জোরে বলে মারহাবা। মরুর বুকে তুমি এসে ফুটালে যে ফুল, কোন জানা দেশে তুমি হে প্রিয় রাসূল। মরুর বুকে তুমি এসে ফুটালে যে ফুল, আজও তোমার নামে হায় পাখিরা গান গেয়ে যায়। বনে বনে ফোটে কত ফুল, তোমারই সুর বিচরায়। মরুর বুকে তুমি এসে ফুটালে যে ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন রওনা দিলেন বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, আল্লাহ তাআলা বলেন, রাসূল রে, তাম পৃথিবীর একজন ইমাম সেট করেছে, তার নাম কি একটু জোরে বলে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী ইমামতিতে নামাজ আদায় করা হলো। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করার পর আল্লাহর নবী নিয়ে প্রথম আসমানে যখন চলে যায়, আসমানের তখন টক টক করে শব্দ করে, ভিতর থেকে কে আওয়াজ করে? কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, তাড়াতাড়ি খুলে দাও, আল্লাহর নবী মুহাম্মদ উপস্থিত হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলছেন মুহাম্মদের যাত্রাকে শুরু হয়ে গিয়েছে। আর হালান হালান সালান, আমরা কত বছর ওয়েট করছি আল্লাহর নবীর পাও মুবারক এই আকাশে পড়ে আকাশটি ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের তারাগুলো, জান্নাতের তারাগুলো ঝিলমিলি ঝিলমিল জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দোলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। বলে মারহাবা, আর মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। ধন্য ধন্য হয়েছে ধন্য আমাদের নবীকে ভালোবেসে। বলে মারহাবা, আরো জোরে মারহাবা। ধন্য ধন্য হয়েছি ধন্য আমাদের নবীকে ভালোবেসে। হারাম হারাম দোজখ হারাম জান্নাতে তার নাম লিখেছে। ওকে এসেছে, রাসূল এসেছে, ওকে এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। জোরে জোরে বলে মারহাবা। আমার ভাইরা, এইভাবে বিশ্ব নবীকে প্রথম আসমানে তাকে হালান সালান দেওয়া হলো। আমাদের মাঝে এসেছে বিশ্ব নবীর রওজা, বিশ্ব নবীর রওজা হয়ে যায়, বিশ্ব নবীর যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম আসমান আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। দ্বিতীয় আসমানে যখন চলে গেল, আসমান টক টক করে শব্দ করছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, তাড়াতাড়ি আসমানের দরজা খুলো। বলে, কে তুমি? কে এসেছে? বলে, কে এসেছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রা শুরু হয়েছে। তাড়াতাড়ি দরজা খুলে দিলে বলল, তাড়াতাড়ি এসো রে, আল্লাহর নবীর জন্য হাজার বছর অপেক্ষা করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসি আয়াতটা তাফসীরের মধ্যে যাব। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়া মিন আয়াতিনা। এই জায়গায় দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, নুরিয়াতিনা নিদর্শন সমূহ, আলো সমূহ, আয়াতিনা কোটি কোটি রাসূল রে, আপনার মনের মধ্যে চিন্তা হচ্ছে আজ পৃথিবী আমার জন্য খুব একটা ছোট্ট মনে হয় রাসূল, চিন্তা করবেন না, হ্যাঁ রাসূল চিন্তা করবেন না, আসুন দেখুন আল্লাহর আসমান জমিন কতবার দেখেন, আর সামান্য পৃথিবীর উপর বসে আছেন, আসলে কিন্তু ওইটা জগৎ না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার এক আসমান, দুই আসমান, তিন আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তাহ আকাশ এদের সময় চলে গেল, বাইতুল মামুর শুধু চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছে। আল্লাহ বলল জিবরাইল, এই ব্যক্তি হলো এই ব্যক্তি যাকে বলা হয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নই বসে আছে, কে যেন খেলা করছে, কেরা যেন খেলা করছে, ছোট্ট শিশুরা চলে আসছে, ছোট্ট শিশুদের চুমা দিচ্ছে, আবার যার যার মধ্যে চলে আসে, এরা কারা সিজদাগুলি করছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ফেরেশতারা তারা সিজদা করছে, একটা সিজদা যেই ফেরেশতা দিচ্ছে কিয়ামত পর্যন্ত কোনোদিন আর ওই ফেরেশতা সিজদা দিতে পারবেন না। আমি আস্তে আস্তে বলছি, খারাপ করে সংকীর্ণভাবে বলছে আমার ভাইয়েরা, আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষ যখন বর্ডার এলাকায় চলে গেল, আল্লাহর নবী যাওয়ার পর ওইখানে জিবরাইল আলাইহিস সালাম বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আর একটা গাড়ি আপনার জন্য আসবে, তার নাম হলো রব নামক বাহন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে যাবেন ইন্ডিয়া, যাওয়ার পর ইন্ডিয়া যদি যেতে যান, বর্ডার আছে গেদি বর্ডার, গেদি বর্ডার গেলে অন্য রাষ্ট্রে যাচ্ছেন, পৃথিবীর যে কোনো প্রান্তের বর্ডার আছে না, পাসপোর্ট ছাড়া যাওয়া যাবে, আর নবী তো নিজেই পাসপোর্ট, বলেন মারহাবা। অর্থাৎ রাসূলের টিকিট লাগা দিলে কাজ হবে, টিকিট নাই কাজ হবে। দেখেন এত বড় একটা খামের মধ্যে চিঠি দিলেন, চিঠি আপনি দেন, চিঠি যাবে না, কি লাগবে ওর উপরে? ডাক টিকিট। কি লাগবে? ডাক টিকিট আছে, চিঠি চললো, ডাক টিকিট নাই চিঠি চলবে? আমার ভাইয়েরা, আমার ওই বিশ্বনবী একটা ডাক টিকিট, এই নবীর সিল যার উপরে থাকবে ওই ব্যক্তির চিঠিখানা চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা দিল, জিবরাইল আলাইহিস সালাম বলল, জিবরাইল বলল রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একটা নতুন বাহন আসবে, তার নাম হলো রব নামক বাহন। ওই বাহনের উপর বিশ্বনবী উঠবে, মনের মধ্যে উদয় হয়েছে, হায় রে এইখানে যদি আমার বন্ধু আবু বকর থাকতো কতই না ভালো হতো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের পায়ের কসমাসগুলো শুনছে, আবু বকরের ভাষাগুলো শুনছে। আল্লাহ নবী, আবু বকর কি এমন আমল করেছো সেই সপ্তাহ পর্যন্ত তোমার পায়ের ধুলে আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী চলে যায়, যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহর আরশ আজিম পর্যন্ত যখন চলে যায়, আল্লাহ তাআলার কাছে যখন চলে যায়, আল্লাহ তাআলা বললেন রাসূল রে, বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আল্লাহ, আমার জীবনের নামাজ, আমার জীবনের ইবাদত, আমার জীবনের যা কিছু দেহ নিয়ে সব দিয়ে চলে আসে, আল্লাহ তুমি কি নেবে নিয়ে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মুসা নবী যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে একজন ব্যক্তি বলছে, মুসা রে, আল্লাহ তাআলা 20টি বছর বিবাহ করলাম, আমার কোনো সন্তান দেয় নাই, আমি আল্লাহর কাছে শুনবে না মুসা, আল্লাহ তাআলা আমার কি কোনোদিন সন্তান দিবে? মুসা নবী চলে যায় তোর পারে, আল্লাহ ওই ব্যক্তির কোনোদিন কি কোনো সন্তান হবে? আল্লাহ তাআলা বললেন না না না, ওর কোশ্চেন কেন কোনদিন সন্তান হবে না। মুসা নবী চলে আসলো, ওই ব্যক্তি বলল, মুসা রে খবর দিয়ে দিলাম, আল্লাহ তাআলা কি বললো, আমার কি কোনোদিন সন্তান হবে? মুসা নবী বলল না না না, আল্লাহ তোমার সন্তান দেবে না। 20 বছর পর মুসা নবী ওই রাস্তায় যখন চলে যায়, 4জন যুবক ওই জায়গায় খেলাধুলা করেছে। মুসা নবী বললেন, কে তোমরা? তোমাদের বাবার নাম কি? বলে আমার বাবার নাম আমরা চাই ভাই। বলে কোথায়? মানে এইখানে। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ভাই তোমার কয়টা সন্তান হয়েছে? বলে যাও যাও যাও, আল্লাহ 4 পিস সন্তান আমার দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। উঠতেছে কে ভাই? ওঠে কেন বলেন? একটা জালসার মধ্যে ওয়াজ যখন শুরু হবে, উঠতে মানে ডিস্টার্ব, বলেন ঠিক কিনা? আবার চেষ্টা করো বসার জন্য।
এরা তো রিয়াজুল জান্নাত, বলেন ঠিক কিনা? এইখান থেকে আমার রাসূলের আলোচনা যেখানে হবে, এইখানে যাদের কপালে জুটবে না তাদের কপাল পুরা, বলেন ঠিক কিনা? দেখেন আমরা বলি আমাদের কপাল পুড়ে গেছে, আসলে কপালে আগুন লাগা লাগে না, একটা ক্ষতি হয়ে যায় কয় আমাদের কপাল ধসে গেছে, আছে না ভাই? নাক কাটা গেছে, আসলে কি নাক কাটা যায়? ছেলে অকারেন্স করছে, মেয়ে অকারেন্স করছে, বলে আমাকে নাক কাটা, আছে না ভাই? তো এ নাক কার জন্য? নবীর জন্য। এর সিজদা কার জন্য? আল্লাহর জন্য। যখন আমি সিজদা দেব সঙ্গে সঙ্গে কপালের দাম বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিল, এখান থেকে উঠবো ভাই, আমরা উঠবো, আমরা হাত তুলবো। কারা কারা শেষ পর্যন্ত এই জালসার কারা কারা হাত তুলবো, থাকবো না? তাহলে একজনে আমরা যাবো না, একজনে আমরা যাবো না, প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ। আমার মুসা নবী বলল, আল্লাহ আল্লাহ তুমি বললা, ওই ব্যক্তির কাছে বললো, ভাইজান কয়টা সন্তান হয়েছে? এবার আল্লাহ তাআলা 4টি সন্তান দিয়েছে। মুসা বেজার হইল না? আল্লাহ আমার কাছে বললো না, 4টি দিল, এই জায়গায় ঘটনা আছে না ভাই? মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তোর পারে দৌড় দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা তুই বললে সন্তান দেব না, ওই ব্যক্তি 4টি সন্তান কেন লাগে সেই প্রশ্নের জবাব দাও। আল্লাহ তাআলা বললেন, মুসা রে তোমার প্রশ্নের জবাব দেব, আমারও কিছু শর্ত আছে, শর্ত যদি দাও। বলে কি শর্ত? বলে দাও। বলে মুসা রে মানুষের গোশতের দরকার একটু, আজকের দিনের মধ্যে সূর্য ডোবার পূর্বে এই গোশতের দরকার। মুসা আলাইহিস সালাম গ্রামগঞ্জে চলে এলো, ভাই রে একটু গোশত দাও, গোশত দাও। কিসের গোশত? তোমার ঠ্যাঙের গোশত, তোমার পায়ের গোশত, তোমার হাতের গোশত। গোশত কি করবে? আমরা আল্লাহ চাই পাগল না কি রে? একদিন ছিল হাফ পাগল, ফুল পাগল, আছে না ভাই? আবার কি আমাদের মানুষের গোশত খাওয়া দিল, আছে না ভাই? প্রত্যেক ব্যক্তি দাঁড়িয়ে তাড়িয়ে খেতে দিচ্ছে, যাও যাও যাও, কোনো গোশত দেওয়া হবে না। মুসা একদিন মনে করছিলাম ভণ্ড, আজকে দেখলাম পুরোপুরি তুমি ভণ্ড, তোমার মধ্যে কোনো কিছু নাই। এইভাবে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুসা নবী দৌড়বেন তোর পাহাড়ের দিকে চলে যাচ্ছে। কোথায় গোশত পাবো আল্লাহ জানি না, একটু বলে দিয়ে আসি। না না না, পাওয়া যাবে না। একজন কালো ঘুটঘুটে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনি কেন পেরেশান? মুসা নবী বলছে, তোমার দ্বারা কোনো কাজ হবে না, ওই কালা মানুষের দায়দালা মানুষের কোনো শুনে লাভ হবে না, তোমার গোস্ত নিবেন। আল্লাহ সুন্দর নিবি কোনটা? সুন্দর গোস্ত, তুই কালা, তোর গায়েদা ঝর বেটা। এবার বলছে মুসা আপাতত বলে কি হয়েছে তাই কথা শোনাবো। এ ভাই তোমার শুনে লাভ কি? শোনো, আল্লাহ তাআলা বলছে মানুষের গোশত লাগবে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি নাকটা কাটলো, কান 2টা কাটলো, হাত কাটছে। মুসারে কোন জায়গার গোশত লাগবে আল্লাহর কাছে নিয়ে যা দাও, আল্লাহ যেন আমার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা নবী এই গোশত নিয়ে চলে যায়। আল্লাহ রে কোনো ফর্সা মানুষ গোশত দিল না, কোনো সুন্দর মানুষ গোশত দিল না। দায়দালাই একজন লোক এই গোশত কাটি কাটি দিয়েছে, হয় তুমি নাও, না হয় তুমি না নেওয়ার পারলাম না। আমার আল্লাহ তাআলা বলে, মুসা রে, এ মুসা তুই মানুষের দ্বারা দ্বারা গেছিস গোশতের জন্য, মুসা তোর গায়ে কি কোনো গোশত না? আরে বাবা, আমার তো তা খেয়াল নাই, আছে না ভাই? আল্লাহ আমি তো তা ফলো করিনি, আহারে, আছে না ভাই? আবার আল্লাহ তাআলা বললো, মুসা রে তাহলে শুনে নাও, যেই ব্যক্তির নাকটা কেটে দিয়েছে, কানটি কেটে দিয়েছে, আমার একজন পাগল, আমার একজন আশক। জোরে জোরে বলেন মারহাবা। এই ব্যক্তি যখন যেতে লাগে, ওই ব্যক্তির ঘরের পাশ দিয়ে যখন চলে যায়, 3 দিন হলো কোনো কিছু খায় না, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিৎকার দিয়ে দিয়ে বলছে একটা রুটি দিবে যে, একটা ছেলে পাবে যে। জোরে জোরে বলেন মারহাবা। বিবি এবং স্বামী রুটি আর গোশ খাচ্ছিল। সঙ্গে সঙ্গে স্বামী বলল, বিবি বলল, স্বামীরে তাড়াতাড়ি লোকটা দিয়ে আসো, 1টা 2টা 3টা নয় 4টা রুটি লোকটারে দিয়ে আসলো। লোকটা পেট পুরে খেলো। আল্লাহ আমাকে 4টা রুটি খাওয়াইছে, 3 দিন পরে খেলাম। আল্লাহ তুমি ওই ব্যক্তির মনের আশাকে পুরো করে দাও। আল্লাহ যতগুলো রুটি খেলাম ততগুলি সন্তান দিয়ে দাও। ওই ব্যক্তি 4টি রুটি খেয়েছে, 4টি সন্তান আমি দিয়েছি। মুসা আর কি কোনো প্রশ্ন আছে? মুসা নবী বলল, আল্লাহ আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। ঠিক তেমনি
আল্লাহ তাআলার দরবারে যখন আবার নবী চলে গেছেন আরশে আজিম গেছেন, আমরা আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ রে তুমি এসেছো, বন্ধুর বাড়িতে এসেছো, কি নিয়ে আসছো? আল্লাহ নবী বলল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামু আত-তাইয়্যিবাত, আয় আল্লাহ আমার জীবন যৌবন ইবাদত বন্দেগী যা সব নিয়ে আসছি, আল্লাহ কি লাগবে তুমি তাই নাও। আমার আল্লাহ খুশি হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি। আমার নবী বলল না না না, এই আল্লাহ এইভাবে আমি একা একা নেব না, আইয়ুহান নবী ওয়া ইবাদুল্লাহিস সালিহিন, আমার যারা উম্মত হবে খাঁটি উম্মত ইমানদার উম্মত হবে আল্লাহ তাদেরকেও তোমার রহমত দিতে হবে। জোরে জোরে বলেন মারহাবা। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, সাহাবীরা তোর নিত নবীর গায়ের ঘাম, মারহাবা। রহমতে আলম নবীজি নূরে মুজাসসাম, সাহাবীরা তোর নিত নবীর গায়ের ঘাম। আমার ভাইরা বিশ্ব নবী কেমন নবী ছিলেন একটু শুনে নেন। আল্লাহর নবী তার সাহাবীর কন্যার বিবাহ হবে, এই বিবাহের সময় আল্লাহর নবী শুয়ে আছে, আল্লাহর নবীর গাও থেকে ঘামগুলো এইভাবে নিচ্ছে, আস্তে আস্তে নিচ্ছে, একটা বোতলের মধ্যে দিয়ে দিল। মেয়ের কন্যার বিবাহ হয়ে যাবে, স্বামীর বাড়িতে একটু আঁচলে বেঁধে দিল, আল্লাহর নবীর ঘাম মোবারক বেঁধে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঘাম নিয়ে যখন চলে গিয়েছে, এই বিবি কি ঘাম নেয়, কি নিয়েছে, এত সুন্দর আতর নেয়। স্বামী প্রশ্ন করলো বিবি রে তোমার গাও দ্বারা কেন এত সেন্ট, তুমি কোন আতর নিয়েছ, তুমি কোন সেন্ট নিয়েছ? বলে না 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 সেন্ট নেই নেই। 6 মাস পর্যন্ত স্বামী যখন স্বামীর কাছে, বিবি বলে না, সঙ্গে সঙ্গে স্বামীর আগে আগে করে বিবি রে কোন জায়গায় কে দিচ্ছে, এ আতর কোথায় পাচ্ছ, এ দামি জিনিস কি পেয়েছ? বলে তাড়াতাড়ি চলো আমার বাড়িতে যাব, মায়ের কাছে প্রশ্ন করব মা কোন ব্যক্তি কি দিয়েছে, আমার গায়ে কি দিয়েছো, এত আতর তোমার জামাই কেমন যেন করছে, সুন্দর করছে। জামাই সব মেয়ে চলে গেছে মায়ের কাছে, মা কি দিয়েছো, এত সুন্দর সেট আজ পর্যন্ত যাচ্ছে না। মা চোখের মনে চেয়ে বলে মানে চিন্তা করো না, বিবাহের আগের দিন আল্লাহর নবীর গা থেকে একটু ঘাম নিয়ে আসলাম, তোমার শাড়িতে দিয়েছে, তোমার গায়ের সঙ্গে দিয়েছে রে মা। আল্লাহর নবীর ঘাম যেই জায়গা লাগবে ওই জায়গা বাসনা করবে, যতদিন পৃথিবীর বুকে থাকবে অতদিন পর্যন্ত তার গাও দিয়ে সেন্ট ছাড়া কোনো অন্য বাসনা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহর নবীর যে 1 নম্বর খলিফা ছিল তার নাম কি? আরও আসতে বলি, আরেকটা আসতে বলি, বেড়ারও কান আছে, নাম কি? এই আবু বকর সিদ্দিক সিরিয়ার জমিনের মধ্যে রাত্রি ঘুমায় আছে। এই ঘুমানোর পর স্বপ্ন দেখছে আকাশের চন্দ্রে যে টং টং করে লাগছে বুকের উপর। আল্লাহর নবীর সাহাবী আবু বকর তখন কি ইসলাম গ্রহণ করে নাই, চলে গেল পাদ্রির কাছে, পাদ্রি ভাই গভীর রাত্রি শুয়ে আছে, কেমন যেন আকাশের চন্দ্র এসে আমার বুকে টং টং করে লাগলো, ভাই বলো এই স্বপ্নের তাবির কি হবে? এবার পাদ্রি বলতে শোনো, আখিরি জামানার পয়গম্বর যেই ব্যক্তি হবে শোনো রে, সেই ব্যক্তির 1 নম্বর খলিফা তুমি হবে। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমার নবীর স্বামী দেখেন, নবী আমার আখিরি জামানার পয়গম্বর, বিশ্বনবী মারা গেছে কিনা, কেউ কেউ বলে মারা গেছে, না না না, আমার নবীর বিশ্বাস কেমন ছিল সাহাবীদের একটু সেই সম্পর্কে আলোচনা করব। আমার ভাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দিন যাপন করছে, আল্লাহর নবী বিদায় নিয়ে চলে গিয়েছে। আবু বকর অন্তিম শয্যাতে সময় চলে আসে, হযরত আবু বকর চলে গেল, ওমরের কাছে গেল, ভাইজান বলে কি আমার মরণের পর আমার লাশকে তুমি গোসল করাবে এ ওমর, এরপর কাফনের কাপড় পরাবে, কাফনের কাপড় পরানোর পর ওমর রে লাশকে সুন্দর করে জানাজা দেওয়ার পর আল্লাহর নবীর রওজা মোবারকে পায়ের কাছে নিয়ে যাবে। আল্লাহর নবীর রওজার কাছে বলবে, হাত দুইখানা জোর করে বলবে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অনুমতি পেতে দাও। আবু বকর কোশ্চিন কাল একখানা পাও ফেলাই নাই, রাসূলুল্লাহ আজকে পরপারের রাস্তায় রওনা দিচ্ছে, এই রাস্তায় যেতে হলে আপনার নবীর অনুমতি ব্যতীত আবু বকর পাও ফেলবে না। রাসূলকে বলে দিন আবু বকরের লাশটি কোথায় দাফন হবে, নবী আমার অনুমতি যেখানে দেবে সেইখানে দাফন করবে, নবীর অনুমতির বাইরে যাওয়া যাবে না।
আমার ভাইরা, আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল। হযরত ওমর গোসল করালেন, হযরত ওমর কাফনের কাপড় পরালেন, জানাজার নামাজ আদায় করালেন, আল্লাহর নবীর রওজার কাছে পায়ের কাছে নিয়ে রাখলেন, দুইখানা হাত রাসূলের রওজার দিকে জোর করে ধরলেন। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার পায়ের কাছে যারে শোয়াইছি নিশ্চয়ই আপনি তার জানেন, তার নামটি আবু বকর মারহাবা। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, এই আবু বকর জীবিত থাকতে আপনার অনুমতি পেয়ে দেওয়া একটি পাও ফেলাই নাই। হুজুর গো, আপনি বলে দেন এই লাশ কোন জায়গায় দাফন করব। এই হুজুর শুনে নিন, আপনি যদি অনুমতি না নেন, আবু বকর ওসিয়াত করে গিয়েছে এই লাশটি লোহিত সাগরে ফেলে দেবে, কুমিরে খেয়ে যাবে, মাছে খেয়ে যাবে। হুজুর গো, বলে দিন লাশটি কোন জায়গায় ফেলাবো। আল্লাহর নবী রওজা থেকে বলছে, এ ওমর, আমার বন্ধু আবু বকর ছাড়া আমি রাসূল রওজার মধ্যে থাকতে পারছি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় জোরে নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যত না, তোমার কষ্ট যত না, যিনি সইতে পারে না, সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, জোরে বলে, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না, যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আমরা কারা কারা আবু বকরের সাথে জান্নাতে যেতে যাই, দুইখানে হাত তুলব। নারে তাকবীর। সবাই বলে আল্লাহ তোমার জান্নাতে যাব। সবাই বলে আল্লাহ তোমার জান্নাতে যাব, আমরা মাওলা তোমার জান্নাতে যাব। আবু বকরের সাথে মোরা জান্নাতে যাব, আবু বকরের মতো মোরা দান করিব, মাওলা তোমার জান্নাতে যাব, আমরা মাওলা তোমার জান্নাতে যাব। আজান হইলে মোরা, আজান হইলে মোরা মসজিদে যাব, মাওলা তোমার জান্নাতে যাব। আমরা হাত তুললাম, কারা কারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাব। আমার ভাইরা, হযরত আবু বকর আল্লাহর নবী তাবুক অভিযানে চলে যাবে। এই সাহাবীরা শুনে নাও, কে কি দান করবে, যার যার মধ্যে দান করলো। আবু বকর সামান্য একটু জবাব দিয়ে গেল, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ দিয়ে গেলাম। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন যে ইব্রাহিম তাড়াতাড়ি চলে যাও, আমার নবীরে জানায় দাও আজকে যে যে দান করছে ওই দানের মধ্যে এক নম্বর দান আমার আবু বকরের নাম লেখা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একদিন নবী চাইল, আচ্ছা আমার সঙ্গে সঙ্গে সবাই দান করলো, আবু বকর আর একদিন দিয়ে দিল, আবু বকর ফার্স্ট হয়ে গেল। তৃতীয় দিন যখন চাইল, আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে চলে গেল, ডুকরে ডুকরে কান্নাকাটি করছে। বিবি এসে বলল, স্বামী রে কেন কান্নাকাটি করো, কি হয়েছে? স্বামী বলল, বিবি রে আজ পর্যন্ত আবু বকরকে কেউ হারাতে পারে নাই, কিন্তু আজকে আবু বকর হেরে যাচ্ছে, আজকে দেওয়ার মতো কিছু নাই। বিবি এই পাশে চলে গেল, ঘরের আর এক রুমে চলে গেল, সঙ্গে সঙ্গে কাপড়টা খুললো, একটা চট পরিধান করলো, কাপড়টা ভাঁজ করে স্বামীর হাতে দিল। স্বামী রে আজকে যাও যাও যাও, আজকে আমার স্বামীর হারতে দেব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর দৌড় দিয়ে চলে আসলো, মসজিদ নববীর মধ্যে চলে আসলো। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার দানটি নিয়ে নে। আল্লাহর নবী কাপড়খানা হাতে করলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলো। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আজকেও ফার্স্ট হয়েছে, চিন্তা করবেন না। তার সঙ্গে নতুন খবর, আমার নবী বললেন, কি খবর? এ রাসূল শুনে নিন, আল্লাহ তাআলা যে কাপড়খানা আপনার হাতে দেখছে, আল্লাহ তাআলা কাপড়খানা নিজেই চাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ জিবরাইল ভাই, আল্লাহ কাপড় দিয়ে কে করবে? এবার জিবরাইল বলল, রাসূল রে আপনার হাতে যেই মহিলা কাপড়খানা পাঠাইছে ওই মহিলা শর্ট গাইতে বসে আছে, আর আল্লাহ তাআলা পছন্দ করছেন না, তাড়াতাড়ি কাপড়খানা দিয়ে দেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আল্লাহর নবী কেঁদে বলল, সাহাবীরা শুনে নাও, আমার বন্ধু আবু বকরের বিবি পণ্যে থেকে কাপড় খুলে দিয়েছে, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছে, তার দানটি কবুল করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।